নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে স্নান টান করে ছাদে গেলাম। দেখুন, আকাশ ভর্তি মেঘ হয়ে আছে, শুধু মেঘ আর মেঘ, রোদ্দুরের কোনো চিহ্ন মাত্র নেই। মাথার উপরে আকাশ। যে ছাদ বাগানে গেলাম একটু ফুল তুলতে। এই যে দেখুন বন্ধুরা, আমার লাল করবিটা কি সুন্দর বৃষ্টির জলে ভিজে আছে, সুন্দর লাগছে। এটা শীতকালে ডিপ কালার হয়, এখন বর্ষাকালে একটু হালকা হয়ে গেছে। তারপরে ফুল তুলে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে একটু আরতি করলাম। প্রত্যেক দিনই যেমন করে থাকি, আপনারা তো দেখেছেন প্রত্যেক দিন আমি কিভাবে পুজো করি। সব ঠাকুরকেই আরতি করলাম, গোপালকেও একটু আরতি করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তারপরেই চলে গেলাম রান্নাঘরে। কালকে আমাদের একটু তাল এনেছিল, তাই গোপালকে আমি প্রথম আগে রান্না করে খাবারটা দেব, তবে আমরা খাবো। তাই অল্প একটুখানি করে একটু তাল ক্ষীর বানালাম। ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছিলাম, দুধটাকে ঘন করে, আর তাল অল্প নিয়ে একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। তাতে সামান্য একটু চিনি দিলাম আর কাজু কিশমিশ দিলাম। ভালো করে কষিয়ে দেখুন দুটোই একদম শুকিয়ে এসছে, ব্যাস হয়ে গেল। এবার একটা বাটিতে তুলে একটা তুলসী পাতা দিয়ে ঠাকুরকে সেবা দিলাম। আর এই যে দীঘা বেড়াতে গিয়েছিলাম, দোলনার দোকানগুলোয় পছন্দ করছিলাম। আমার বারান্দাটা তো খুব সরু, কিন্তু এই ছোটোগুলোয় আবার আমাদের হবে না, তাই দোকানে দোলনাগুলো দেখছিলাম। একটু কিনবো বলে মেয়ে অনেক দিন থেকেই বলছিল যে মা আমাদের একটা দোলনা কিনবে। এই যে দাদার দোকানে এসেছি, এগুলো সুতির তো কি বলছে, কিন্তু ভেঙে পড়ে গেলেই তো ভয় লাগে যদি পড়ে যায়। আপনি বসে দেখুন। দোলনা কেনার জন্য এসেছি। দাদা যা হিসাব দিলেন, মোটামুটি আমাদের বারান্দাটাতে ওটা দোলনাটা আটকে যাবে। আমাদের বারান্দাটা 2 ফুটের বারান্দা, ওই দোলনাটাও আছে 2 ফুটের, তাহলে দুলবো কী করে? ওটা তো একটু স্পেস দিতে হবে। আর একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম, দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গাটা। জিরাফগুলো মুখগুলো কেমন বের করে আছে, কি সুন্দর না? ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।